আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বাচ্চার পরীক্ষা চলতেছিল। আমি ওয়েট করতেছিলাম পরীক্ষার শেষে বাচ্চাকে নিয়ে যাব। কারণ আমার বাসা হচ্ছে ৬ তলা, বারবার ওঠানামা করতে খুব কষ্ট হয়ে যায়। ছোট বাচ্চার তারিখটা, যার কারণে হচ্ছে আমি ওর জন্য ওয়েট করতেছিলাম। পরীক্ষা হচ্ছে ৪৫ মিনিট, আর এমনি যখন ২.৫ ঘন্টা ক্লাস হয় তখন আমি ওকে রেখেই চলে যাই। আজকে সব গার্ডিয়ানরাই ছিল। এমনিতেও স্কুলের মানে যখন ক্লাস হয় তখন গার্ডিয়ানরা থাকে, সচরাচর সবাই বসে গল্প করে, কিন্তু আমি তেমন একটা থাকি না। আগের স্কুলে বাচ্চার মানে গার্ডিয়ানের বসার জন্য একটা মাঠ ছিল। আগের স্কুলটাতে একটা প্লেগ্রাউন্ড ছিল, একটা মাঠ ছিল, অনেক বেশ জায়গা ছিল। তো সেখানে আমি বসতাম না, আমি আসলে চলে আসতাম। ওটা একটু দূরে ছিল, ওটাতে আবার আমার যেতে ২০ টাকা রিক্সা ভাড়া লাগতো, আসার সময় আবার ২০ টাকা রিক্সা ভাড়া লাগতো। আর এইটা হচ্ছে বাসার কাছে, যার কারণে হচ্ছে আমি হেঁটেই ওকে নিয়ে আসি। আর পরীক্ষার জন্য আমি ওয়েট করতে করতে এখানে একটু হাঁটছিলাম। এখানে একটা মানে আঙ্কেল অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল, আমি এগুলো দেখতেছিলাম। আর আজকে হচ্ছে আমি এত ভালো ভালো জিনিস পেয়েছিলাম, কিন্তু আমি টাকা নিয়ে নামি নাই, যার কারণে আমি অনেক কিছুই মিস করে ফেলছি। এখানে শাকসবজি তো সবসময়ই থাকে, তারপর এই স্টিলের যে বাসন ওনারা হচ্ছে বৃহস্পতিবার বসে, তো আজকে বৃহস্পতিবার ছিল। আর এত ভালো টাটকা মাছ পেয়েছিলাম আমি, তেলাপিয়া মাছ, সিলভার কাপ, রুই। তো আমি এগুলো আসলে কিনতে পারিনি, যার কারণে মাছ আবার আমার খুব পছন্দ। এখানে একটা আঙ্কেল ছোটদের খেলনা নিয়ে বসছিল, আমি এগুলো দেখতেছিলাম। আমার বাচ্চাদের আমি প্রচুর পরিমাণে খেলনা কিনে দিতাম আগে, ওরা খেলতো, জানালা দিয়ে ফেলে দিত, ভেঙে ফেলতো, যার কারণে এখন তেমন একটা কেনা হয় না। তো আজকে হচ্ছে সবই ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু আজকে আমি কিছুই কিনতে পারিনি। বললাম আজকে অনেক ভালো ভালো জিনিস উঠছিল। চামচ, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু চামচ ছিল, সেগুলো আমি দেখতেছিলাম। পরে আর দাম করিনি, কারণ হচ্ছে আমি তো টাকা নিয়ে নামিনি, শুধু শুধু দামাদামি করব, নিতে পারবো না, মানুষকে বিরক্ত করে লাভ নাই। পরে বাসার নিচে আসছি, আসার পরে দেখলাম হাঁড়ি পাতিল আলা, পরে ওনাকে ডেকে আমি 2টা হাঁড়ি নিলাম। তখন বাসায় তো টাকা নিয়ে ওনাকে উপরে উঠাইছি, পরে টাকা দিয়ে দিলাম। এই যে 2টা হাঁড়ি নিয়েছি, হাঁড়িগুলো খুব সুন্দর ছিল, এগুলোতে খিচুড়ি, পোলাও, মাংস সব কিছুই রান্না করা যাবে। আমি এমনি সচরাচর দস্তার কড়াইগুলো ব্যবহার করি। আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করছি সিমি মটর দিয়ে। তো আর বাচ্চার জন্য সবজি, খিচুড়ি আর ভাত, এটাই হচ্ছে বাচ্চারা খাবে, রাতেও খাবো, সেহরির জন্য যেটা থাকবে সেটা খাবো আর কি। আর হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে, বাচ্চার খিচুড়িতে একটু মাংস দিয়েছিলাম। এই হচ্ছে আজকে রান্নাবান্না। সন্ধ্যার সময় রাব্বু একটু জিলাপি নিয়ে আসছিল। এখানে হচ্ছে জিলাপি অল্প করেই নিয়ে আসছিল, কারণ হচ্ছে রোজার মাস, তেমন একটা খাওয়া হয় না। আর বাচ্চারা আবার জিলাপি পছন্দ করে, ওদের জন্যই আনা। আর হচ্ছে এখানে সেহরিতে আজকে আমি যা খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে ডিম দিয়ে রুটি। আগে হচ্ছে গত বছর রোজা, তার আগে রোজা আমি কিন্তু শুধু রুটিই খেতাম। এবার আমি চিড়া খেয়েও রোজা রেখেছি, ভাত খেয়েও রোজা রেখেছি, আবার রুটি খেয়েও রোজা রেখেছি, যখন যেটা আর কি মন চেয়েছে। এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।